হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি 2 অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে যেটা তোমাদের আলোচনা করব, তোমাদের সিলেবাসে একটি পোয়েম অর্থাৎ কবিতা আছে, 3 ইয়ার্স সি গ্রিউ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এই কবিতাটা দুটো স্ট্যান্জার আমি বাংলায় আলোচনা করে দেব। প্রথমে কবিতার বিষয়বস্তু বলবো, তারপর দুটি স্ট্যান্জার বাংলায় আলোচনা করব টেক্সটটা, এবং সঙ্গে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। প্রথমেই দেখো, এই যে কবিতা আছে, এই কবিতার বিষয়বস্তু কি আছে এটা একটু বুঝে নাও। 3 ইয়ার্স সি গ্রিউ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি গুরুত্বপূর্ণ রোমান্টিক কবিতা, যা প্রকৃতি এবং মানুষের জীবনের গভীর সংযোগকে কেন্দ্র করে রচিত। এই কবিতাটি প্রকৃতি এবং একটি মেয়ের মধ্যে কথোপকথনের আকারে লেখা হয়েছে। কবিতার মূল বিষয়বস্তু হলো প্রকৃতি কিভাবে একজন মানুষের জীবনকে গঠন এবং পরিচালনা করে। কবিতায় লুসি নামের একটি মেয়ের কথা বলা হয়েছে, যে মাত্র 3 বছর বয়সে মারা যায়। প্রকৃতি তার নিজের মতো করে লুসিকে মানুষ করতে চেয়েছিল এবং তাকে সুন্দর, কোমল এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী বড় করতে চেয়েছিল। প্রকৃতি লুসিকে পাহাড়, নদী, আকাশ এবং বাতাসের সঙ্গে একাত্ম করতে চেয়েছিল, যাতে সে প্রকৃতির সাথে সমন্বয় করে বেড়ে ওঠে। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু। এবার তোমরা টেক্সটটা দেখো, কি বলা হচ্ছে। 3 ইয়ার্স সি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার, 3 বছর সে রোদ এবং ঝর্ণায় বড় হয়েছে। তারপরে বলা হচ্ছে দেখো, দেন নেচার সেড, তারপর প্রকৃতি বলল, এ লাভিয়ার ফ্লাওয়ার, একটি সুন্দর ফুল। নেক্সট লাইন বলা হচ্ছে, অন আর্থ ওয়াজ নেভার সোন, পৃথিবী বপন করা হয়নি, বলছে পৃথিবীতে কখনো বপন করা হয়নি বা পৃথিবীতে কখনো ফোটেনি। তারপরে কি বলা হচ্ছে দেখো, দিস চাইল্ড, এই শিশুকে, আই টু মাই সেলফ উইল টেক, এই শিশুটিকে আমি নিজের কাছে গ্রহণ করব। নেক্সট লাইনে কি বলা হচ্ছে, সি শ্যাল বি মাইন, সে হবে আমার বা সে আমার হবে, মাইন মানে আমার, একদম নিজস্ব আমার। অ্যান্ড আই উইল মেক এ লেডি অফ মাই ওন, এবং আমি তৈরি করব আমার নিজের একজন লেডি অর্থাৎ ভদ্রমহিলা। বলছে আই উইল মেক, আমি তৈরি করব, এ লেডি একজন ভদ্রমহিলা, অফ মাই ওন আমার নিজের মতো করে। কাকে? লুসিকে। মাই সেলফ মানে আমি নিজে, উইল টু মাই ডার্লিং বি, আমি আমার প্রিয়তম হতে হবে, আমি বলছে আমার প্রিয়তম হতে হবে। বোথ ল অ্যান্ড ইম্পালস অ্যান্ড উইথ মি, ল অ্যান্ড ইম্পালস মানে আইন এবং আবেগ উভয়ই এবং আমার সাথে। দ্য গার্ল মানে মেয়েটি, ইন রক অ্যান্ড প্লেন, রক মানে হচ্ছে পাহাড়ে এবং সমভূমিতে। তারপরে দেখো, ইন আর্থ অ্যান্ড হেভেন মানে পৃথিবীতে এবং স্বর্গে। ইন গ্ল্যাড অ্যান্ড বয়ার, দেখো ফাঁকা জায়গা, গ্ল্যাড মানে ফাঁকা জায়গা, বয়ার মানে হচ্ছে ছায়া ঘেরা গাছপালায়। নেক্সট লাইনে বলা হচ্ছে, সি ফেল অ্যান ওভার সিং পাওয়ার টু কিন্ডেল অর রেস্টেন, মানে একটি তত্ত্বাবধায়ক ক্ষমতা অনুভব করবে এবং উত্তেজিত করা এবং বিরত থাকা থেকে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এবারে তোমাদের গুরুত্বপূর্ণ একটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে আবার টেক্সটটা তোমাদের আলোচনা করব এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নটা আছে তোমরা দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের 2022 সালে পরীক্ষায় একবার এসে গিয়েছে এবং তোমরা এই ইয়ারে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্নটা কি আছে দেখো। প্রশ্নটা হচ্ছে, হাউ সন মাই লুসি রেস ওয়াজ রান, অর্থাৎ কত তাড়াতাড়ি আমার লুসি দৌড়ে গেল। তারপর কি বলা হচ্ছে দেখো, অ্যানালাইজ ওয়ার্ডসওয়ার্থ পোয়েম, অ্যানালাইজ করতে বলছে, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের যে
পোয়েম আছে, কবিতা আছে, 3 years he grew in sun and shower in the light of this line। বলছে এই যে কবিতা, এটাকে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং যে কোনো প্রশ্ন আসুক এই অ্যান্সারটা তোমরা লিখলে 15 নম্বর থাকে। তোমাদের বড় প্রশ্ন কবিতা থেকে 15 নম্বর থাকে, অন্তত তোমরা 7-8 পেয়ে যাবে। আরেকটা বিষয়ে তোমাদের এখানে বলি, তোমাদের ওয়ার্ড লিমিট হচ্ছে 600, অর্থাৎ 600 শব্দের মধ্যে লিখতে হবে। সেখানে যদি তোমরা খুব ছোট করে লেখো, অর্থাৎ 200, 250 বা 300 শব্দের মধ্যে লেখো, নোটটা ছোট ভাবছো, খুব তাড়াতাড়ি মুখস্থ করে ফেলবো বা লিখে ফেলবো পরীক্ষায়, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, সেক্ষেত্রে তোমরা 3-4 বা কখনো কখনো 2-3ও পেতে পারো। আর সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর কিন্তু সাপ্লি এসে যায়। তাই অ্যান্সারটা ভালো করে দেখে নাও, খুব সহজ ভাষায় তোমাদের জন্য লেখা হয়েছে, এবং শেষে তোমাদের মানে এর বেঙ্গলি ট্রান্সলেশন অর্থাৎ বাংলা অর্থ দেয়া আছে। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো, 91230000525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকে এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। আর এই পেপারটা তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো, একটু ভালো করে পড়ো, কারণ এটাই অনেকের সাপ্লি আছে। তাই তোমরা প্রথম থেকে সচেতন হয়ে একটু ভালো করে পড়ার চেষ্টা করো। অ্যান্সারটা আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। অযথা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এগুলো লাইন বাই লাইন আর পড়ছি না, ঠিক আছে? তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নাও। আর তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা তোমরা নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাইছো, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো, সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো তার পুরোটার বাংলা মানে লেখা আছে সুন্দর করে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ বাংলায়ও লেখা আছে। এই ছিল আজকে আমাদের ক্লাস, এবং পরের ক্লাসে তোমাদের টেক্সট আবার কিছুটা আলোচনা করব এবং সঙ্গে গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।